নমস্কার বন্ধুরা, সুভাষগ্রাম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি আরও একটি শিক্ষামূলক ভিডিও। এই প্রযুক্তিমূলক এবং শিক্ষামূলক ভিডিওতে আপনারা জানতে পারবেন একটা উইন্ডো এসি কীভাবে কাজ করে এবং একটা উইন্ডো এসির ভেতরে কী কী থাকে। চলুন তাহলে দেখা যাক। এইখানে আমাদের সামনে রয়েছে একটি গোদরেজ ভোল্টাস কোম্পানির উইন্ডো এসি। ভোল্টাস ভার্টিস মডেল রয়েছে, এটা ভার্টিস মডেল। এখানে ডিসপ্লে সার্কিট বোর্ডটা রয়েছে। সামনের অংশে যেটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় গ্রিল। এই গ্রিলটিকে এইখানে এই অংশে স্ক্রু লাগানো থাকে, এই স্ক্রুয়ের সাহায্যে খোলা হয়। খুললে এই গ্রিলটি খুলে আসবে, তাই দু সাইডে দুটো স্ক্রু থাকে। তা গ্রিলটা খুলে ফেলা হচ্ছে, গ্রিলটা খুলে ফেলা। এই ফ্রন্ট গ্রিলটা খুলে ফেললেই বেরিয়ে আসবে আমাদের টোটাল এসির যে ইভাপোরেটরটা আছে, ওটা বাইরে বেরিয়ে চলে আসবে। এইটা রয়েছে আমাদের ইভাপোরেটরটা। আমাদের এই উইন্ডো এসির এই যে টোটাল বক্সটা, এই বক্সের এখান থেকে এত অবধি অংশ 10 ইঞ্চি দেওয়ালের মধ্যে থাকে। আর এই যে ফুটো ফুটো করা অংশগুলো রয়েছে, এগুলো দেওয়ালের মধ্যে ড্রিল করে কাঠের গুটখা দিয়ে লাগিয়ে দেওয়া থাকে পার্মানেন্টভাবে দেওয়ালের সাথে। আমরা ঠিক একইভাবে এই টেবিলের সাথে কিন্তু পার্মানেন্টভাবে ওর বডিটাকে আটকে দিয়েছি। এই অবস্থায় যদি আমরা এটাকে টেনে বার করার জন্য এখানে দুটো হ্যান্ডেল দিয়েছে। এইখানে দুটো হ্যান্ডেল আছে, একটা হ্যান্ডেল আছে। এই দুটো হ্যান্ডেল ধরে নিয়ে আমরা যদি এটা টানি, এটা সোজা এইভাবে বেরিয়ে চলে আসে। সোজা এইভাবে বেরিয়ে চলে আসে। যেটা যখন হবে সোজা পুরোটা বেরিয়ে চলে আসছে, আমাদের দেখতে পাচ্ছি ইভাপোরেটর। এখানে রয়েছে আমাদের সুইংয়ের জন্য যে মুভমেন্ট প্লেটগুলো আছে সেটা, আর এখানে রয়েছে আমাদের ডিসপ্লে সার্কিট বোর্ড। আর এটা মেইন কোর্ট 230 ভোল্ট সাপ্লাই এখান থেকে হয়। আর এটা রয়েছে সেন্সরটা, রুমের এয়ারের টেম্পারেচার বা তাপমাত্রা দেখার জন্য বা বোঝার জন্য সেন্সরটা থাকে। তাই এটাকে সম্পূর্ণ নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে ফেলো, সম্পূর্ণটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। এসিকে ড্রপ করা হচ্ছে। বক্সটা কিন্তু আসছে না, কারণ বক্সটা টেবিলের সাথে বা দেওয়ালের সাথে সম্পূর্ণভাবে ফিক্স থাকে। এটাকে কী করা হলো, এটাকে নিচে নামিয়ে দেওয়া হলো। উইন্ডো এসিটাকে নামানোর পরে আমরা এইরকম অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সামনেটা তো দেখাই গেছিলো, এরকম একটি অংশ। এটির ভেতরে ইভাপোরেটর রয়েছে, আর এর পিছনের যে অংশটি আছে এটির মধ্যে কন্ডেন্সারটি রয়েছে। আর মাঝখানে রয়েছে একটি ফ্যান মোটর, যেটি কন্ডেন্সারকে ঠান্ডা করছে, এবং এটার ভেতরে একটি ব্লোয়ার ফ্যান মোটর আছে। এইগুলোকে খুললে আমরা কন্ডেন্সারটা দেখতে পারবো। আর এই সামনে রয়েছে, এই পাশে রয়েছে একটি কম্প্রেসার। কম্প্রেসারগুলো দেখে বোঝার একটাই উপায় হচ্ছে, যেহেতু এই কম্প্রেসার পাশে এরকম একটা সিলিন্ডারের মতন রিসিভার বা অ্যাকুমুলেটর রয়েছে, তাই এটা হচ্ছে রোটারি কম্প্রেসার। আরও একটা জিনিস দেখে রোটারি কম্প্রেসার বোঝা যায়, শুধুমাত্র ডিসচার্জ লাইন থাকবে এবং সাকশন লাইন থাকবে, কোনো গ্যাস চার্জিং লাইন থাকবে না। তাহলে এটা রোটারি কম্প্রেসার। রেসিপ্রোকেটিং হলে সাকশন, ডিসচার্জ এবং গ্যাস চার্জিং 3 রকমের পাইপই থাকতো। আর এই কম্প্রেসারের ওপরে 3টে টার্মিনাল, যথাক্রমে কমন, রানিং এবং স্টার্টিং যেগুলো থাকে, সেগুলো এর ওপরে সরাসরি লেখাই আছে। এই কভারের ওপরে কভার খুললে, সেখানে একটা স্ক্রু থাকে, কভার খুললে 3টে তার এখানে লাগানো রয়েছে। এবং এর মধ্যেও কিন্তু আমাদের এই যে এখানে লেখা আছে এস মানে স্টার্টিং, এখানে রানিং, তাহলে অবশ্যই ওদিকে কমনটা লেখা আছে। তাই আমি কভারটা আপাতত এখানে রেখে দিলাম। কভারটা লাগিয়ে দেওয়ার পরে এই জায়গাটা হচ্ছে ফিল্টার ড্রায়ার রয়েছে, এবং এখানে আমাদের এই ক্যাপিলারি টিউব দুটো এবং ফিল্টার ড্রায়ার হয়ে এখানে গ্যাস চার্জিংয়ের পয়েন্টটা আছে। এই জায়গা থেকে আমাদের গ্যাস চার্জিং হয়। এখানে এই চার্জিং ভাল্বটা রয়েছে, চার্জিং ভাল্বের ফ্লায়ার এন্ড কভার নাট দেওয়া আছে। এটা গ্যাস চার্জিং করার রাস্তা। তাহলে আমরা এখন এইখানে স্ক্রুগুলো প্রথমে খুলি, যেটা ইভাপোরেটর এবং এই কন্ডেন্সারের অংশ যে স্ক্রুগুলো আছে, এগুলো সমস্ত খুলে তারপর দেখি। তাহলে এই জিনিসটা খোলা হচ্ছে। এখানে আমাদের এই স্ক্রুগুলো খোলা হচ্ছে। স্ক্রুগুলো খুললে এই জিনিসগুলো বেরোবে। তার স্ক্রুটা খুলতে অনেকটা সময় লাগবে। আমি স্ক্রুগুলো সম্পূর্ণ খোলা হয়ে গেলে আমি তারপর আবার ভিডিওটা চালু করছি, কারণ তাতে সময়টা একটু বাঁচবে। সমস্ত কটা স্ক্রু খোলা হয়ে গেছে। তাহলে এই প্লেটগুলো এবারে আমাদের তুলে নেওয়া হচ্ছে। প্লেটগুলো তুলে নাও। এই প্লেটগুলো আমরা তুলে নিচ্ছি। এটারও প্লেটটা তুলে নেওয়া হলো। প্লেটটা তুলে নিয়ে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফিন্স অ্যান্ড টিউব টাইপ কন্ডেন্সার আছে। তাই কন্ডেন্সারটাকে কী বলা হয়? ফিন্স অ্যান্ড টিউব। এখানে টিউব তো রয়েছেই, আর এই প্লেটগুলোকে বলা হয়, অ্যালুমিনিয়াম প্লেটগুলোকে বলা হয় ফিন্স। তাহলে ফিন্স অ্যান্ড টিউব এবং ফিন্স অ্যান্ড টিউব টাইপ কন্ডেন্সার। এখানে একটি আমাদের কন্ডেন্সার ফ্যান। একটি মোটরের মধ্যে ডবল শ্যাফট, মানে একটাই মোটরে দুখানা আমাদের অক্ষদণ্ড রয়েছে। মানে একটি ঘুরলে কন্ডেন্সার ফ্যানও ঘুরবে এবং আমাদের ইভাপোরেটর এটাও ব্লোয়ারটাও ঘুরছে। এই টাইপের ব্লেডকে বলা হয় প্রোপেলার টাইপ ব্লেড, আর এই টাইপের ব্লেডকে বলা হয় ব্লোয়ার টাইপের ব্লেড। আর এইখানে রয়েছে সেই ফিন্স অ্যান্ড টিউব টাইপের ইভাপোরেটর।
কম্প্রেসার থেকে এইটা হচ্ছে কম্প্রেসারের ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইনটা সরাসরি গেছে আমাদের কনডেন্সারে কয়েলে, এই কনডেন্সারে পৌঁছেছে। কনডেন্সারে এই যেটা আউটলাইন রয়েছে, আউটলাইন থেকে আমরা লিকুইডটা যেহেতু পাই, এই লিকুইডটাকে ফিল্টার করার জন্য আমাদের ফিল্টার ড্রায়ার এবং তারপরে ক্যাপিলারি। একটি ক্যাপিলারি দিয়ে আমাদের যত পরিমাণে লিকুইড যেত তার থেকে বেশি পরিমাণে লিকুইড যাওয়ার জন্য দুটো ক্যাপিলারি ব্যবহার করা হয়েছে এবং এই দুটো ক্যাপিলারিকে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে ইভাপোরেটরে। এবারে কারণ এখানে আমাদের ফোল্ডেড ডবল ইভাপোরেটর ব্যবহার হয়, এখানে দুটো ইভাপোরেটর আছে, এর মধ্যে ইভাপোরেটরের সংখ্যা আসলে দুটো, তাহলে এর মধ্যে ইনও হবে দুটো, আউটও কিন্তু তাই দুটো। কিন্তু কম্প্রেসারের মধ্যে সাকশন লাইন যেহেতু একটা রয়েছে, তাই এখানে ডিস্ট্রিবিউটার করে জয়েন্ট করে সাকশন লাইনটাকে এখানে জয়েন্ট করে রাখা আছে, এই অ্যাকুমুলেটর বা রিসিভারে রাখা আছে। তাহলে এই কম্প্রেসারটা চললে কী হবে, কনডেন্সারটা গরম হবে আর ইভাপোরেটরটা ঠান্ডা হবে। তাহলে ডিসচার্জ লাইন কনডেন্সারে এবং কনডেন্সার থেকে আউটপুট হয়ে আমাদের ফিল্টার ড্রায়ার থেকে ক্যাপিলারি হয়ে আমাদের ইভাপোরেটর থেকে আবার সাকশন লাইন হয়ে আবার সাকশন লাইন হয়ে কম্প্রেসারে। কমন রানিং স্টার্টিংয়ে উপযুক্ত পরিমাণে বিদ্যুৎ দিতে পারলেই তাহলে আমাদের কম্প্রেসারটা চলবে এবং ফ্যানে বিদ্যুৎ দিতে পারলেই গরম কনডেন্সার ঠান্ডাও হবে এবং ইভাপোরেটরের হাওয়াটাও কী হবে, এই দিক থেকে ঘরের গরম হাওয়াটা আমাদের ইভাপোরেটরের মধ্য দিয়ে এসে এই পথ দিয়ে এসে কী হবে, আমাদের রুমে প্রবেশ করবে। এইখানে আমাদের দুটো কেবল দেখতে পাচ্ছি। একটি কেবল তো দেখা যাচ্ছে সরাসরি আমাদের এসছে আমাদের কম্প্রেসার থেকে, সাদা রঙেরটা যেটা চলে গেছে এই ভেতরে। আরেকটি কেবল এই কালো রঙের, এই কালো কেবলটা এসছি মোটর থেকে। তাহলে এই দুটোর মধ্যে বিদ্যুৎ দেওয়া হবে, দুটোর মধ্যে বিদ্যুৎ দিলেই এই আমাদের এসিটা চলতে শুরু করবে। এইখানে আমাদের এর কানেকশানটা একটুখানি জটিল হলেও এটা আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে বুঝতে পারবে না। এর ভেতরে একটি ডিসপ্লে আছে, ডিসপ্লে সিস্টেম, আর এইটাকে মুভমেন্ট করার জন্য একটা সুইং মোটর থাকে। এই যে সুইং মোটরের ডিসপ্লে আছে, এটা ঘোরে এরকম করে এটা আস্তে আস্তে করে ঘোরে। আর এই যে জিনিসটা রয়েছে এটা ভেন্টিলেশনের জন্য, মানে এটা ইনডোর আউটডোরের সাথে এই যে দরজাটা খুলে, এই দরজাটা খুলে দিলে ইনডোর আউটডোরের সাথে কী হয়, কানেকশন হয়ে যায়। ফলে ইনডোরে যদি খুব দুর্গন্ধ হয় বা অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে এই দরজাটা যদি আমাদের খুলে দেওয়া হয়, তখন আউটডোরের সাথে কী হয়, কানেকশন হয়ে যায় অক্সিজেনের সাপ্লাইটা আনার জন্য। এইখানে একটা স্ক্রু লাগানো ছিল, এই স্ক্রুটা খুললেই সরাসরি এটা বেরিয়ে আসলে এখানে মেইনলি দেখতে পাবো সার্কিট বোর্ডের মধ্যে কয়েকটা জিনিস। কি আছে এর মধ্যে, এই জিনিসটাকে মুভমেন্ট করার জন্য একটা সুইং মোটর, ভেতরের এই যে বড় ফ্যান মোটর যেটা ক্রম্পটন ডিপসের রয়েছে, এই ফ্যান মোটরটাকে চালানোর জন্য একটি ক্যাপাসিটর, এই যে 4 MFDর ক্যাপাসিটর একটা থাকে, এখানে সাধারণত এটা 4 MFD থাকে, ঠিক আছে। এই যে লেখা আছে 4 মাইক্রোফ্যারাড, এই যে 4 মাইক্রোফ্যারাড লেখা আছে। আর এই বড়টা থাকছে কম্প্রেসার চালুর জন্য, আর এখানে থাকছে একটি ডিজিটাল সার্কিট বোর্ড যেটাকে PLC বলা হয়, মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। আর এটা এই সার্কিট বোর্ডটাকে চালানোর জন্য 10 থেকে 12 ভোল্ট দেওয়ার জন্য এই ট্রান্সফরমারটার ভোল্টেজটা দেখা যাচ্ছে, আউটপুট ভোল্টেজ লেখা আছে 10.5, ইনপুট লেখা আছে 230 ভোল্ট। এই সার্কিটের কানেকশানটা আমরা আরেকটা ভিডিওতে আমরা ভালোভাবে দেখব যে কীভাবে হয়ে থাকে। কোনো সময় যদি সার্কিট খারাপ হয়ে যায়, তখন আমরা এর জন্য যদি না সারানো যায় সার্কিট, আমাদের এখানে সার্কিট বোর্ডের আলাদা কোর্স আছে, সেটাতে যদি কেউ শিখে সারাতে পারে ভালো, আর যদি না সারাতে পারে তাহলে এক্সট্রা সার্কিট কিনতে পাওয়া যায়। কেমন হয় সার্কিটটা আমরা দেখে নিই। এইটা হলো আমার এখানে থাকা সেই এক্সট্রা সার্কিট বোর্ড, এটাকে বলা হচ্ছে ডিসপ্লে সার্কিট বোর্ড, যার মধ্যে আমাদের ডিসপ্লের সমস্ত জিনিসগুলো আছে, যে কুল, টেম্পারেচার, অন অফ কন্ট্রোল করা যায়। এটা যে রিমোট হ্যান্ডসেট, আর এটা হচ্ছে পাওয়ার সার্কিট বোর্ড। এর মধ্যে একটু কাছাকাছি করলে দেখা যাচ্ছে এই যেখানে লেখা আছে কম্প মানে কম্প্রেসার কানেকশান, এটা লেখা আছে ফেজ মানে ফেজের লাইন, এটা নিউট্রাল, আর এইখানে হাই লো মিডিয়াম ফ্যানের জন্য সুইংয়ের জন্য কানেকশান। আর এই যে জিনিসটা আছে এটা সেন্সরটা বেরিয়েছে, যে ডিসপ্লের জন্য যে সেন্সরটা বেরিয়েছে, এই সেন্সরটা হচ্ছে এর সাথে রুম টেম্পারেচারটা দেখার জন্য এই সেন্সরটা রয়েছে। এই তিনটে জিনিস নিয়ে টোটাল সার্কিট বোর্ডটা কিনতে পাওয়া যায়, যেটা গিয়ে কিনা এই সার্কিট বোর্ডটা টোটালটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। এটার জায়গায় আমরা নতুনটা চাইলে আমরা বসিয়ে দিতে পারি। তো এই সার্কিট বোর্ডটার দাম, নতুন সার্কিট বোর্ডটার দাম 650 থেকে 700 টাকার মতো দাম আছে। যদি এটা ফোনে বলা উচিত, মানে এই ভিডিওতে বলা উচিত নয়, তাও আমি বলে দিলাম, কারণ আমাদের স্টুডেন্টরা যেসব কাস্টমারদের বাড়িতে লাগাতে যাবে তারাও যদি ভিডিওটা দেখে থাকে তাহলে দামটা জেনে যাবে। তো তাও আমি দামটা বলে দিলাম, 650 থেকে 700 টাকার মধ্যে এই ডিসপ্লে সার্কিট বোর্ডটা কিনতে পাওয়া যায়, আর এর থেকেও আরও দামিও রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে এই উইন্ডো এসি টোটাল কানেকশানটা সম্পর্কে আমি আরেকটা সম্পূর্ণ সেপারেট ভিডিও করব, যেটা পার্ট 2 হিসাবে আমাদের আসবে এর পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।
আর যদি আমাদের এই ট্রেনিং সেন্টারের ভিডিওগুলো দেখে আপনাদের কোনো রকম উপকার হয় বা কোনো কাজে লাগে সামান্যতম, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করে দেবেন।